বন্ধুরা নমস্কার। আজকে এখন যে ঘটনাটির কথা বলবো সেটা তাদের তো অবশ্যই শুনতে হবে যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং যাদের বাড়িতে বউ আছে, অর্থাৎ যারা বিবাহিত তারা কিন্তু শুনবেনই, অন্য সব কাজ ফেলে দিয়ে এই ঘটনাটার কথা শুনবেন। কারণ এটা না শুনলে কে জানে আপনার সঙ্গে এরকম হবে কিনা কোনোদিন। উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার, বিজেপি সরকারও, আদিত্যনাথ বিয়ে করেননি। এই ঘটনার কথা শোনার পরে আদিত্যনাথ আগামী 7 জন্ম বিয়ে করবেন কিনা আমার ডাউট আছে আর কি। তো যাই হোক, ওনার রাজত্বে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে পরে আপনাদের মনে হবে এটা ভারতবর্ষে তো কোনোদিন শোনেনি, পৃথিবীতে কোনোদিন জন্মের পরে পৃথিবীতে কোথাও ঘটেছে বলে শুনেছেন কিনা সন্দেহ আছে। যদি কেউ এরকম ঘটনা আরেকটি শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিশ্চয় মনে আছে। বামরৌলির আজাদনগর, সেখানে একটা প্রাইভেট ব্যাংক, সেই ব্যাংকে লোনের টাকা, লোনের কিস্তি ঠিক মতো সময় মতো ফেরত দিতে না পারার কারণে একটা লোকের বউকে বন্ধক করে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ব্যাংক। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাংকের মধ্যে বন্ধক করে রেখেছে, আটকে রেখেছে। এবার টাকা দাও আগে, তারপর বউ ফেরত পাবে। টাকা যদি দিতে না পারো তাহলে বউ ফেরত পাবে না। অর্থাৎ আমরা জানি যে বাড়ি মর্টগেজ রেখে, বন্ধক রেখে লোন পাওয়া যায়। কেউ কেউ আছে কোনো সরকারি চাকুরে ব্যক্তিকে গ্যারান্টার রেখে লোন নেয়। কেউ আছে আবার সোনা দানা ইত্যাদি থাকলে সেটাকে আপনার গ্যারান্টি হিসাবে রেখে তারপর লোন নেয়। এবার লোন তো তিনি নিয়েছিলেন, লোন বউ বন্ধক রেখে নেননি। এবার লোনের কিস্তির টাকা নাকি ওই লোকটা নিয়মিতভাবে দিয়ে আসছিলেন, কিন্তু মাঝখানে কোনো একটা আর্থিক সমস্যার কারণে তিনি বোধহয় কয়েক মাস দিতে পারেননি। এবার ব্যাংকে তো আপনারা জানেন, বাংলাদেশের ডক্টর ইউনূসের কথাও আপনারা জানেন, ওনার তো বদনামটাই এটা যে অনেক পরিবারকে নাকি উনি ধ্বংস করে দিয়েছেন এই লোনের কিস্তির টাকা তুলতে গিয়ে। মানুষের নাকি বাড়ির আপনার বাথরুমের জিনিসপত্র, ঘটিবাটি পর্যন্ত তার কোম্পানির লোকরা নাকি নিয়ে আসে, এরকম বদনাম রয়েছে সমাজে। এইখানে বাড়ির জিনিসপত্র নেয়নি, রান্নাঘরের বাসন কোসন নেয়নি, বা বাড়ির দলিলও নেয়নি, কিছু এসব কিছু করেনি। যেটা করেছে সেটা পৃথিবীতে আর কোনোদিন কোনো ব্যাংক বা আর কোনো কেউ করেছে কিনা সন্দেহ আছে। হিন্দি সিনেমায় দেখা যায় অনেক সময়ে নায়ককে কন্ট্রোলে আনার জন্য তার বউকে বা তার বাচ্চাকে বা তার ভাইকে কাউকে না কাউকে কিডন্যাপ করে নিতে। হিন্দি সিনেমাতে এরকম অনেক ঘটনা, বা সিনেমার মধ্যে অনেক ঘটনা এরকম দেখা যায়। এবার বাস্তবের মাটিতে এই ঘটনাটা ঘটলো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ কিন্তু সুশাসনের রাজ্য, এটা খেয়াল রাখতে হবে। উত্তরপ্রদেশ কিন্তু এমন একটা রাজ্য যেখানে একজন সন্ন্যাসী মুখ্যমন্ত্রীর আসনে আছেন। তারা ভীষণ রকম আপনার জনদরদি, দেশভক্ত, এবং দেশের মানুষের সঙ্গে কোনো অন্যায় তারা একেবারেই মানেন না, তাদের রাজ্যে হতে দেন না, এরকম একটা রাজ্য আর কি। সেই রাজ্যে কি হয়েছে, ওই লোকটা যিনি লোন নিয়েছিলেন তার নাম হলো রবীন্দ্র বর্মা। তিনি ব্যাংক থেকে যে লোন নিয়েছিলেন 40,000 টাকার, তার কিস্তি নাকি নিয়মিতভাবেই দিয়ে গেছেন। কিন্তু তার কিস্তির টাকা ছিল, ইএমআই ছিল 2,120 টাকা। 11 মাস নাকি তিনি কিস্তির টাকা দিয়েছেন। কিন্তু ব্যাংকের কর্মীরা, কয়েকজন কর্মী মিলে, অসৎ কর্মী তো সব জায়গাতেই থাকে, তারা 3 মাসের কিস্তির টাকাটা তারা নিজেরা খেয়ে নিয়েছে, ব্যাংকে জমা দেয়নি। ফলে 3 মাসের একটা গ্যাপ পড়ে যায়, ব্যাংকের রেকর্ডে টাকা যায়নি। এবার ব্যাংক কি করেছে, ব্যাংকও এমন কাণ্ড করেছে যেটা ভাবার বাইরে। ব্যাংক লোক পাঠিয়ে দিয়েছে ওই লোকটা রবীন্দ্র বর্মার বাড়িতে গিয়ে, বাড়িতে রবীন্দ্র বর্মার বউকে পেয়েছে, বউকে তুলে নিয়ে গেছে। বউকে তুলে নিয়ে গিয়ে ব্যাংকের মধ্যে আপনার আটকে রেখেছে বন্ধক হিসেবে। এবার লোকটা গেছে, রবীন্দ্র বর্মা আপনার ব্যাংকে গেছে, গিয়ে ম্যানেজারকে একে ওকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমার বউকে ছেড়ে দাও। বউকে আটকে রাখার কি অর্থ আছে? ব্যাংকের টাকা
ফেরত না দিতে পারলে তার তো অন্য ধরনের ব্যবস্থা তো থাকবেই, ব্যাংকের নিয়মের মধ্যেই থাকে, এবং টাকা তো সে ফেরত দিতে আগ্রহী, এবং সে জানায় যে 11 মাসের টাকা সে দিয়েছে, কিন্তু ব্যাংক মানতে রাজি না। ব্যাংক বলছে 8 মাসের টাকা দিয়েছে, 3 মাসের টাকা দেয়নি। এবার তারা বউকে কোনোভাবেই ফেরত দিতে রাজি না। তারা জানিয়ে দিয়েছে যে তুমি টাকা যতক্ষণ না আনবে ততক্ষণ বউ এখানে আটক থাকবে, বন্ধক থাকবে। তুমি টাকা আনবে, তারপর বউকে নিয়ে যাবে। এবার লোকটার কাছে আর কোনো রাস্তা নাই। বিয়ে করে একটা মাত্র বউ এনেছে বাড়িতে, এই বউটাও যদি এরকম ব্যাংকের মধ্যে বন্ধক হয়ে যায় তো তার তো জীবনে অন্ধকার। তো স্বাভাবিকভাবেই তিনি কি করেছেন, তিনি ওই পুলিশকে 112 নম্বরে, এই নাম্বারটা আপনারা মনে রাখবেন, 112 নম্বরে তিনি পুলিশকে কল করেন। কল করে তিনি জানান যে তার বউকে ব্যাংকে এনে বন্ধক করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। খবর শুনে পুলিশ কিন্তু দেরি করেনি। এইটা অবশ্যই যোগী আদিত্যনাথ প্রশংসা পেতে পারেন যে তার রাজত্বে অনেক ঘটনা তো হয় যেগুলি হওয়ার কথা না, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ব্যাংকে গিয়ে হাজির হয়। পুলিশ এসেছে ব্যাংকের মধ্যে, এই খবর পাওয়া মাত্র ব্যাংকের কর্মীরা কাঁপতে থাকে, এবং কাঁপতে কাঁপতে তারা সঙ্গে সঙ্গে বউকে ছেড়ে দেয়, বলে যে তোমরা বাড়িতে যাও, আর দরকার নাই। কিন্তু পুলিশ তো আর ফেরত যাবে না। পুলিশ ভেতরে গেছে, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছে। তো কর্মীরা বলেছে না না, আমরা আনিনি, ওই মহিলা নিজে থেকে এসেছে, আমরা আনিনি। এরপর ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করেছে। ব্যাংক ম্যানেজার বলেছে যে আমি খবর পাঠিয়েছিলাম মহিলাকে আসতে, অর্থাৎ তিনি জোর করে তুলে আনেননি। এবার মহিলাকে যখন পুলিশ জিজ্ঞেস করেছে তখন মহিলা মুখেও বলেছে এবং নাকি লিখিতভাবেও অভিযোগ জানিয়েছে যে তাকে বাড়ি থেকে তুলে আনা হয়েছে, এবং তাকে বলেছে যে টাকা ফেরত না দিলে তাকে বাড়িতে যেতে দেবে না, তাকে আটকে রাখা হবে। এইরকম একটা ব্যতিক্রমী ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে। এবার এই ঘটনাটা আমার মনে হয় যদি পশ্চিমবঙ্গে ঘটতো, এটা যদি কেরালায় ঘটতো, এটা যদি তামিলনাড়ুতে ঘটতো, কর্ণাটকে ঘটতো, তেলেঙ্গানাতে ঘটতো, পাঞ্জাবে ঘটতো, ঝাড়খণ্ডে ঘটতো, মানে এই রাজ্যগুলো যেগুলোতে এনডিএর সরকার নেই, বিজেপির সরকার নেই, ইন্ডিয়া জোটের সরকার আছে, কোথাও কংগ্রেসের সরকার, কোথাও ডিএমকে সরকার, কোথাও তৃণমূল কংগ্রেসের সরকার, কোথাও আম আদমি পার্টি সরকার, কোথাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার, এরকম বিভিন্ন বিরোধী দলের সরকার আছে। সেই রাজ্যগুলোর মধ্যে কোনো একটাতে যদি ঘটতো তাহলে সারা ভারতবর্ষের এমন কোনো মিডিয়া বাদ যেত না যেটাতে ব্যাপকভাবে প্রচার হতো না। এবার কথা হলো পশ্চিমবঙ্গে যদি ঘটতো তাহলে শ্রমিক ভট্টাচার্য কি বলতেন? মমতা ব্যানার্জি এরকম একটা অবস্থা সৃষ্টি করে নিয়েছেন যে বাংলাতে সবকিছু সম্ভব, বাংলাটাকে উচ্ছন্নে দিয়ে দেওয়া হয়েছে, বাংলাতে সমস্ত ধরনের অপরাধ সম্ভব, এই যত নোংরামি আছে সব এই তৃণমূল কংগ্রেসের কারণে। এরকম বলে আপনার শ্রমিক ভট্টাচার্য টিভি ক্যামেরার সামনে সুন্দর মুখটাকে নিয়ে হাজির হয়ে একটা সুন্দরভাবে বিবৃতি দিয়ে দিতেন। কিন্তু উত্তরপ্রদেশের কোনো শাসক দলীয় নেতা বিবৃতি দেননি। অন্ততপক্ষে সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে অল্প বিস্তর হয়েছে, ব্যাপকভাবে হয়নি। তাতে কিন্তু সেখানে রাজ্য সরকারকে এভাবে বলেনি যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সবকিছু সম্ভব, সমস্ত ধরনের অপরাধ, সমস্ত ধরনের নোংরামি, অসভ্যতা ইত্যাদি হচ্ছে, এগুলো কিন্তু বলা হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে যে কথাগুলো বলা হতো, উত্তরপ্রদেশের ক্ষেত্রে ওই কথাগুলো বলার মতন মেরুদণ্ড আমাদের দেশের মিডিয়ার সাংবাদিকদের একটা বিরাট অংশের এই মুহূর্তে নাই। টিক 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 করছে, লক 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 করছে মেরুদণ্ডটা। তো তার কারণে তারা ওই ব্যাংক ম্যানেজার, ব্যাংকের কর্মচারী ইত্যাদির ওপর দিয়েই পুরো বিষয়টা চালিয়ে দিয়েছে। রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের শাসক দল এগুলোর টানাটানি করেনি। আমি বলছি আর কি আপনাদের কাছে, কারণ আপনারা তো সবাই রাজনীতি বেশি পছন্দ করেন। বাংলার ক্ষেত্রে হলে তো রাজনীতি সবকিছুতেই আপনারা নিয়ে আসেন, রান্নাঘর পর্যন্ত, পারলে বাথরুম পর্যন্ত। তো তার কারণে উত্তরপ্রদেশের ঘটনার ক্ষেত্রেও তো রাজনীতিটাকে টানা খুব দরকার আপনাদের ইন্টারেস্টের জন্য। তো আমার মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, তার কারণে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ারও করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।
বন্দে মাতরম।